আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সালাফি মিডিয়া বিডির পক্ষ থেকে সকল শ্রোতা দর্শক মণ্ডলীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আপনাদের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বা আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। বর্তমান যুগে অসংখ্য মিডিয়া আছে, যে মিডিয়াগুলোতে মুসলমানদের ঈমানকে ধ্বংস করছে। তো আমরা সালাফি মিডিয়া বিডির পক্ষ থেকে আপনাদেরকে সহিহ সুন্নাহ, সঠিক আকীদার কিছু মাসলা মাসাইল আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আমরা সেই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শুনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমাদের সম্মুখে উপস্থিত আছেন আমাদের সম্মানিত শায়েখ মুহতারাম সাইফুল ইসলাম আল মাদানী। আমরা তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো এই আমাদের মুহররম মাস সম্পর্কে। অলরেডি আমাদের মুহররম মাস শুরু হয়েছে। মুহররম মাসটা কি, কেন এই মাসের গুরুত্ব আমরা দিব, সে বিষয়ে আমরা সম্মানিত মুহতারামের কাছে শুনবো ইনশাআল্লাহ। তো আমরা প্রশ্ন করতেছি শাইখকে যে মুহররম মাসের গুরুত্ব, ফজিলত সম্পর্কে আমরা তার কাছে কিছু শুনতে বা জানতে চাচ্ছি। সম্মানিত শাইখ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। মুহররম মাসের অনেকগুলো গুরুত্ব রয়েছে। একটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাস আরবি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর গণনায় মাসের সংখ্যা হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে থেকে মুহররম মাস হচ্ছে প্রথম মাস। দ্বিতীয় আরেকটি ফজিলত হচ্ছে যে এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিনহা আরবাআতুল হুরুম, 4টি মাস হচ্ছে হারাম, সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যেও মুহররম একটি। 4টি মাস হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম এবং রজব মাস। তো এর মধ্যে থেকে মুহররম একটি আপনার হারাম মাস। তারপরে এই মাসের মধ্যে এমন একটি রোজা রয়েছে যেটাকে আশুরা রোজা বলা হয়। কেউ যদি এই রোজাটা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানা আল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি এই আশুরা রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সেটাও হচ্ছে এই মুহররম মাসে। তাহলে আমরা প্রথম মাস, 12টি মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম, দ্বিতীয় হচ্ছে এটা হারাম মাস, তৃতীয় হচ্ছে আশুরা রোজা এই মাসের মধ্যে রয়েছে। এগুলো হচ্ছে মুহররম মাসের ফজিলত। সম্মানিত শাইখ, জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনাকে জাযাকাত দেখ, আপনার জন্মদিনে কামনা করছি। তো আমরা জানি যে মুহররম মাস হলো আরবি হিজরি সাল অনুযায়ী মুহররম মাস হলো প্রথম মাস। তো অধিকাংশ মানুষকে দেখে থাকি যে প্রথম মাস হিসাবে বা বছরের শুরু হিসাবে অনেক রকম অভ্যর্থনা দিয়ে থাকে। তো এই বছরের শুরু হিসাবে অনেকে কল্যাণ মনে করে যে এই বছর শুরু আসলে পরবর্তী বছরের কল্যাণ হয়। এরকম আকীদা, বিশ্বাস আমাদের ব্যাপারে কিছু বলবেন যে কোনো বিশ্বাস আছে কিনা? জি না, এ ধরনের কোনো আকীদা এবং বিশ্বাস নাই। যে জি, আমাদের দেশে এরকম ধারণা রয়েছে যে এই মাসে বিবাহ নিষিদ্ধ, বিবাহ দেওয়া যাবে না, বিবাহ করা যাবে না। তাছাড়াও আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া শিয়া প্রভাবিত হওয়ার কারণে মানুষ অনেকটা বুঝতে পারে না। তো ওই দেখা যায় মাসের শুরু থেকে নিয়ে হাই হুসাইন হাই হুসাইন করে তারা অনেকে রাস্তাতে মিছিল করে, তারপরে বুক চাপড়িয়ে জামা কাপড় ছিঁড়ে তারা এই মুহররমের শুরু থেকে পালন করে। তো এই মুহররমটিকে ঘিরে মুসলিম সমাজে 2টি সম্প্রদায়, একটা হচ্ছে শিয়ারা শোক দিবস হিসেবে পালন করে। 61 অথবা 60 হিজরিতে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন, এই জন্য শোক দিবস পালন করে শিয়ারা। এরা এই মুহররমের তাজিয়া, তারপর মুরসিয়া, তারপরে শোক দিবস গুলো পালন করে। এর বিপরীত মুখে নাসিবি একটি সম্প্রদায়, তারা আনন্দ দিবস পালন করে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইত সম্পর্কে তারা বিদ্বেষ রাখে, তাই তারা সুন্দর খাবারের ব্যবস্থা করে এবং তারা তাদের নারীরা খুব সাজসজ্জা অবলম্বন করে। কিন্তু মুসলিম সমাজে আলাদা হারাম মাস ছাড়া আলাদা কিছু করণীয় শোক দিবস অথবা আপনার আনন্দ দিবস অথবা নতুন সাল হিসাবে আমাদের দেশে বাংলা সালকে যেমন পান্তালিশ দিয়ে উদযাপন করা হয়, এসব থেকে বৈশাখ, বিভিন্ন রকম অনুষ্ঠান করা হয়, ঠিক ইংরেজি নববর্ষ পালন হয়। এরকম আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কখনো আলাদাভাবে কোনো বছরের শুরুতে এইভাবে কোনো পালন করেননি, সুতরাং এগুলো বর্জনীয়। তো সম্মানিত শাইখ, আমরা আপনার কাছ থেকে শুনলাম যে শিয়া সম্প্রদায় এটাকে শোক দিবস হিসাবে পালন করে। তো
কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে, তো এই মুহররমের সাথে কারবালার কোনো সম্পর্ক আছে কিনা? কোরআন সুন্নাহ অনুযায়ী এটা কি বলা হয়, বা এটার কোনো সম্পর্ক বা কোনো লিজ আছে নাকি কারবালার সাথে? জাযাকাল্লাহ খায়র। জি না, মুহররমের আশুরা রোজার সাথে 61 হিজরিতে সংগঠিত কারবালার সঙ্গে আশুরা রোজার কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে যে আশুরা রোজাটা মূলত আরম্ভ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কা থেকে যখন মদিনায় আগমন করলেন, তখন তিনি মদিনার ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা রোজা রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযা, এই দিনে তোমরা কেন রোজা রাখছো? তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, যে এটা একটা খুব মহান দিন। অন্য রিওয়ায়াতে আছে হাযা ইয়াউমুন সালিহুন, এটা খুব মঙ্গলময় দিন। আনজাল্লাহু ফিহি আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, যে এই তারিখে এই 10 মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে তাদের দুশমন এবং শত্রু ফিরআউন থেকে বাঁচিয়ে দিয়েছিলেন এবং সমুদ্রের মধ্যে রাস্তা করে দিয়ে তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। আর ফিরআউন এবং তার সৈন্যদেরকে এই সমুদ্রের মধ্যে ডুবিয়ে ধ্বংস করেছিলেন অর্থাৎ হত্যা করেছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে রোজা রেখেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে ইহুদিরা যখন বলল এই কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে তোমাদের থেকে মূসার সাথে তো আমারই হক বেশি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। তো আশুরা রোজা মূলত এই কারণে যে শুকরিয়া আদায় করে মুহররমের 10 তারিখে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন এই জন্যই। কিন্তু আপনার কাকতালীয়ভাবে ঘটনাচক্রে হঠাৎ করে একই তারিখে ইমাম হুসাইন কারবালার মাঠে শহীদ হয়েছিলেন, এর সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই। সম্মানিত সাহেব, আপনি বললেন যে এটা আসলে আমরা জানতে পারলাম যে উৎপত্তি বা এই রোজার সূচনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, তারপর থেকেই এটা রাখা হয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন তার শুকরিয়া স্বরূপ। তো আসলে এই রোজাটা কোন দিন আমরা নির্দিষ্ট করে কোন দিন রাখতে পারি, মানে 10 তারিখে নির্দিষ্ট করে নাকি তার আগ পিছে, এটা রোজার ব্যাপার কিছু বলবেন যে আমরা কোন দিন রোজা রাখতে পারি আর কি? জি জাযাকাল্লাহ খায়র। মূলত রোজা হচ্ছে 10 তারিখের রোজা। এটা মুহররম মাসের 10 তারিখকে আশার থেকে আশুরা বলা হয়, এটা 10তম দিনকে। তো এর আগে আপনাকে আমি যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে একদিকে আমি বললাম যে শিয়াদের সেই কারবালার সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আইয়ামে জাহিলিয়াতেও এই রোজাটি রেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন আইয়ামে জাহিলিয়াতে, জাহিলি লোকেরাও কিন্তু কুরাইশরা বা আপনার মক্কাতে যারা মুশরিক ছিল তারাও কিন্তু রোজাটা রাখতো। এবং মুসনাদ আহমদের একটি হাদিসে রয়েছে যে নূহ আলাইহিস সালামের নৌকা এই জুদি পাহাড়ে অবতরণ করে, জন্য নূহ আলাইহিস সালামও কিন্তু শুকরিয়া করে এই রোজাটি রেখেছিলেন। তাহলে এই বিষয়টাও আমাদের ক্লিয়ার করতে হবে যে এর সাথে আসলে কারবালার কোনো সম্পর্ক নাই। আর মূলত আসলে রোজা হচ্ছে একটি, রোজা হচ্ছে 10 তারিখে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদের বিপরীতে তিনি দুটি রোজা রাখতে চেয়েছিলেন। তিনি বললেন যে ফাইন বাকিতুল আমাল মুকবিল ফাআকুমান্না তাস ইনশাআল্লাহ, যে আমি যদি ইনশাআল্লাহ আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখে রোজা রাখবো। ইহুদিদের বিপরীতে আর কি, তাহলে ইহুদিদের সঙ্গে মিলে যাবে না। তো জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনাকে ভালো রাখুক। সম্মানিত শাইখের কাছে আরো কিছু প্রশ্ন সংক্ষিপ্ত আকারে আমরা জানতে চাচ্ছি যে এই মুহররমের বিশেষ দিন যে রোজা আমরা 10 তারিখে অথবা 9 তারিখ 9-10 অথবা 10-11 রাখবো, তো এর বিশেষ ফজিলত সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে আরো কিছু ফজিলত আছে কিনা, কেন আমরা এই রোজাটা রাখবো? জি, একটু আগেই আমি হয়তো আলোচনাতে বলে ফেলেছি যে শুরুতেই যে এই মুহররম মাসের 10 তারিখের আশুরা রোজার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে কেউ যদি এই আশুরা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। তো এটাই মূলত যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন, এজন্যই আমরা এই রোজাটা রেখে থাকি। জাযাকুমুল্লাহ খায়র। আমরা অনেক কিছু জানলাম সম্মানিত শাইখের কাছ থেকে। আর সংক্ষিপ্ত আকারে একটু প্রশ্ন যে এই মুহররমের গুরুত্ব দিতে গিয়ে আমরা অনেক সময় দেখি কিছু ভাই আমাদের দেশেও, বাংলাদেশেও বা অন্যান্য দেশেও দেখা যায় যে আপনার র্যালি বের করে রাস্তাতে, তারপরে গায়ে চাপড়া দেয়, গায়ে অনেক সময় চেন মারে, অনেক সময় দেখা যায় আগুনে ছাপ দেয়,
তো এই ব্যাপারে আসলে কেন তারা আসলে মানে শরীয়তে এটার ব্যাপারে কি বলতেছে, তারা কেন এই ধরনের কাজ করতেছে, এটা শরীয়তে কোনো অনুমতি আছে নাকি, এই বিষয়ে একটু আমাদের জানতে চাচ্ছি। জি না, এ ধরনের কোনো মানে রোজা রাখা ছাড়া, সিয়াম পালন ছাড়া আর কোনো করণীয় নাই। আমি আমার উত্তরে এর আগেই বলেছি যে এটা শিয়া সম্প্রদায় থেকে তারা শোক দিবস হিসেবে পালন করে, মূলত এই কারণে এই আমাদের সমাজে মুসলমানরা না বুঝে এই কাজটি করে, এবং এই তারিখটি সম্পর্কে অনেক মিথ্যা হাদিস বা বর্ণনা করে থাকি যে ব্যক্তি এই আশুরার দিনে চোখে সুরমা দিবে তার কোনোদিন চোখের কোনো অসুখ হবে না। তারপর আরো বলা থাকে যে ব্যক্তি এই আশুরার দিনে তার আহার পরিবারকে পরিতুষ্ট করে তৃপ্তি সহকারে খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তাকে অভুক্ত রাখবে না। এসব মিলিয়ে সবকিছু এগুলো শিয়াদের থেকে এসেছে। এই যে বুক চাপড়িয়ে রক্ত বের করা, প্রথম থেকে হাই হুসাইন হাইসান করা, এগুলো সব আমাদের শিয়াদের থেকে। তো মূলত এই রোজা ছাড়া আর অন্য কিছু করণীয় নাই। তো জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে পর্যন্ত শেষ করতে যাচ্ছি। মুহররমের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আমরা যেন এই গুরুত্ব ফজিলতের মর্ম তাৎপর্য সবকিছু যেন ভালোভাবে দিতে পারি, এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে সম্মানিত শাইখের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে আলোর ইলমে জ্ঞান বৃদ্ধি করুক, এবং আমাদের সকলকে সকলকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমাদের আজকের প্রোগ্রাম অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা, সালাফি বিডির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।